আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার ইয়ামানুর হক। আপনারা দেখছেন ঘর বাড়ি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি 2 কাঠা জমির মধ্যে 3 বেডরুমের অসম্ভব সুন্দর একটা বাড়ি। এবং বাড়িটি আমার একজন ক্লায়েন্টের, একটা নর্থ ফেসিং বাড়ি এবং ওয়েস্ট সাইড পুরোটাই বন্ধ। তো 3 সাইড ওপেন থাকবে এবং এক পার্কিং সহ ওপেন টেরেস সহ খোলা একটা বাড়ি, যে বাড়িটাতে আহ, সব কিছুই অ্যাভেলেবেল থাকবে এবং 3 বেডরুমের বাড়িটা হবে। এবং উনি চেয়েছেন একটা সুন্দর ডিজাইন, ছোট্ট কম্প্যাক্ট ডিজাইন যাকে বলে, তেমন একটা ডিজাইনের মধ্যে আমরা করার ট্রাই করেছি এবং চেষ্টা করেছি আপনাদের সামনে প্রেজেন্ট করার। থ্রিডিটা দেখছেন এবং যদি থ্রিডিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমরা চলে যাব 2D প্ল্যানে, যেখানে আমরা বোঝাবো মেজারমেন্ট এবং কিভাবে আমরা প্ল্যানটা করার চেষ্টা করেছি। তো চলে এসেছি আমাদের 2D প্ল্যানে। প্রথমে আমরা বাড়ির এন্ট্রেন্সটা দেখে নেব। বাড়ির এন্ট্রেন্সটার দিকে যদি নজর দিই, সেখানে দেখবেন 3Dর মধ্যেও আমরা দেখেছেন এইখানে একটা গাছ লাগানো আছে এবং এই পার্টটা একটা স্লোপ দিয়ে আমরা বাড়িতে এন্ট্রির জন্যে এই জায়গাটা আমরা রেখেছি, যেখানে আমাদের এখানে কিছু স্টেপ আছে স্লোপের মধ্যে দেওয়া এবং এখানে দুটো স্টেপ আছে যেটা আমাদের প্রিন্ট লেভেলে গিয়ে মিলেছে, যেখানে আমরা একটা ফয়ার, বড় একটা ফয়ার আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাড়িতে প্রবেশ পথেই আমরা দেখব একটা স্টেপ যাচ্ছে, যেটা 4 ফিটের একটা স্টেপ দোতলার দিকে চলে যাচ্ছে, যেখান থেকে আমরা বাড়িতে উপরে উঠতে পারছি এবং এর নিচটা পুরোটা ক্লিয়ার থাকবে। যদি আপনারা চান এখানে একটা ছোট্ট ড্রয়িং ইউনিট আপনারা রাখতে পারেন। এবার আপনারা যদি নাও চান সেক্ষেত্রে আপনারা এইখানটাতে ড্রয়িং একটা ইউনিট রাখতে পারেন। আমি পুরো মেজারমেন্টে আসছি। এই যে ফয়ারটা দেখতে পাচ্ছেন যাওয়ার সময়, এই ফয়ারটা হচ্ছে 4 ফিটের একটা ফয়ার, যেখানে অর পেসেস বলতে পারেন আপনি, যেখানে আমাদের এখানে একটা এন্ট্রির সময় পার্কিং থাকছে, যে পার্কিংটা সাইজ আমরা যদি বলি 12 ফিট 5 বাই 14 ফিটের একটা স্ট্যান্ডার্ড সাইজ পার্কিং রেখেছি, যেটা হয়তো কলমটা আমরা যদি বাদ দিই সেখানে 11 ফিট 7 ইঞ্চি আমরা দেখতে পাবো। এবং আমরা এখান থেকে যদি একটা বেডরুমে এন্ট্রি নিই, সেখানে দেখব আমাদের কাছে আছে 12 ফিট বাই 14 ফিটের একটা স্ট্যান্ডার্ড সাইজ রুম, যেখানে দুই দিকে দুটো 2 ফুটের উইন্ডো রাখা হয়েছে এবং মিডিলটাতে শুধুমাত্র হেডবোর্ড রাখার জন্যে এবং একটা খাট রাখার জন্যে আমাদের ডিজাইন করা হয়েছে, যেখানে সাইড টেবিলের সাথে হেডবোর্ড চলে আসবে, যেটা 9 ফিটের মধ্যে হয়ে যাবে। এবং পাশাপাশি একটা অ্যাটাচ টয়লেটও রাখা হয়েছে, যে অ্যাটাচ টয়লেটটা আমরা পেয়ে যাব 8 ফিট বাই 5 ফিট, 8 ফিট বাই 5 ফুটের একটা টয়লেট আমরা পেয়ে যাব, অ্যাটাচ টয়লেট। এবং এখানে বাইরে যখন আসবো আমরা, একটা পুরো কিচেন ইউনিট, ওপেন কিচেন উইথ ডাইনিং অ্যান্ড ড্রয়িং, যদি ধরেন 20 ফিট 5 বাই 10 ফুটের একটা ওপেন কিচেন, ডাইনিং ড্রয়িং আমরা পেয়ে যাব। এবং আমি এখানে বলে দিয়েছি ড্রয়িং যদি আপনারা চান এই সিঁড়ির নিচে একটা সোফা আপনারা ইউজ করতে পারেন, এবং যদি আপনারা তাও না চান এখানে একটা সোফা আপনারা দিতে পারেন, যেখানে আমাদের সাউথের পুরো হাওয়াটা আমাদের এখান থেকে আমরা পাবো। পুরো সাউথটা ক্লিয়ার থাকছে, সাউথের হাওয়াটা পুরো এখান থেকে পাবো। একটা ছোট্ট বারান্দা আমাদের দেওয়ার চেষ্টা করেছি, যেখানে থাকছে 7 ফুট 7 ইঞ্চি বাই 4 ফুট 5 ইঞ্চির একটা ছোট্ট বারান্দা দেওয়ার চেষ্টা করেছি। এবং এখানে আর একটা কমন টয়লেট আমরা দেওয়ার চেষ্টা করেছি, যেটা 4 ফুট বাই 8 ফুটের একটা কমন টয়লেট থাকছে। এবং এখানে একটা ঢোকার সময় 3 ফুট 7 ইঞ্চি এখানে একটা বেসিন আপনারা রাখতে পারেন। অ্যান্ড আমরা যদি ফার্স্ট ফ্লোর চলে যাই, ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখব এখানে যখন সিঁড়ি থেকে উঠছি, দেন আমরা এই বেডরুমে এন্ট্রি করছি। বেডরুমটা আমাদের রাখা হয়েছে 14 ফিট বাই 12 ফিট বাই 14 ফিট, সেম সাইজের, নিচে যেমন আছে উপরে তেমন সেম সাইজের একটা বেডরুম রাখা হচ্ছে এবং সেম টয়লেট একটা আমরা উপরে রেখেছি, যেটা 8 ফুট বাই 5 ফুটের একটা টয়লেট, একদম স্ট্যান্ডার্ড সাইজ। দুটো বেডরুমই আমরা স্ট্যান্ডার্ড সাইজ পাবো, নিচে একটা উপরে একটা। এবং সেকেন্ড বেডরুম যদি আমি আসি উপরে,
সেটার জন্যে আমরা দেখতে পাচ্ছি 10 ফিট বাই 12 ফিটের একটা বেডরুম, 10 ফিট বাই 12 ফিট 5 ফিট, 10 ফিট বাই 12 ফিট 5 ইঞ্চি একটাই উইন্ডো রাখা হয়েছে। এবার আপনারা যদি চান এখানে সাউথে একটা উইন্ডো আপনি রাখতে পারেন, যেটা এমনটা হতে পারে, আমি একবার তবু দেখিয়ে দিই। যদি আপনারা চান তো এখানে একটা আপনারা উইন্ডো রাখতে পারেন, এখানে একটা উইন্ডো আপনি রাখতে পারেন যদি সাউথে আপনারা উইন্ডো চান। দেন এইখানে দেখছেন একটা অ্যাটাচ টয়লেট আমরা রেখেছি, যেটা 8 ফুট বাই 4 ফুটের একটা অ্যাটাচ টয়লেট। এখানে বড় একটা উইন্ডো রাখা হয়েছে, যেটা উইন্ডোটা হচ্ছে 6 ফিট বাই 6 ফিটের একটা বড় উইন্ডো থাকবে, যেখানে আমাদের সাউথের পুরো হাওয়াটা আমরা ঘরে এন্ট্রি করাবো। এবং এখান থেকে আমাদের একটা লিভিং এরিয়া থাকবে, যেটা ওন প্রাইভেট এরিয়া। এটা তো একটা ছিল পাবলিক, সেমি পাবলিক এরিয়া, যেখানে এটা হবে পুরোটা প্রাইভেট এরিয়া, যেখানে বাড়ির সবাই মিলে আপনারা গল্প করতে পারেন, আপনাদের মতো আপনারা সময় কাটাতে পারেন। আমরা সেইভাবে প্ল্যানিংটা করেছিলাম। এবং এই বাড়িটার নান্দনিক একটা দিক আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ওপেন টেরেস। ওপেন টেরেসটা যদি আমি দেখেছেন 3Dর মধ্যে, সামনে আমরা একটু ছোট্ট গার্ডেনিং করেছি, ছোট্ট একটা গ্রিনারি রেখেছি, যেটা 2 ফিট 2 ইঞ্চ বাই 11 ফিট 7 ইঞ্চ একটা ছোট্ট গার্ডেন আমরা রাখবো। এবং এখানে ওপেন টেরেসটা পুরোটা থাকবে, বাদ বাকিটা যেটা 11 ফিট বাই 13 ফিট 3 ইঞ্চের একটা ওপেন টেরেস পুরোটা থাকবে। এবং এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারবো, আবার এখান থেকে আমরা ছাদে চলে যেতে পারবো সিঁড়ি দিয়ে। এটাই ছিল মূলত বাড়ির একটা ছোট্ট বাড়ির এবং নান্দনিক ছোট্ট বাড়ির একটা ডিজাইন, যেটা ওয়েস্ট সাইড পুরোটা বন্ধ। এবার যদি আমি 3Dর মধ্যে দেখে আসতে পারি, তার মধ্যে আমি কিভাবে সিঁড়িটা দেখানো হয়েছে সেটা আমি দেখাতে পারবো নিশ্চয়ই। এইটা হচ্ছে আমাদের 3D মডেল ছিল, যেটার বাড়ির পিছন দিকটা এইভাবে কাটা হয়েছে, এইভাবে বাড়ির পিছনটা দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বারান্দা, এটাও একটা ওপেন উইন্ডো। এবার আমি যদি একটু কেটে দেখে নিই বাড়িটা, তাহলে কেমন দেখা যায় সেটা একটু দেখে নিই। যদি আমরা ফার্স্ট ফ্লোর দেখি, ফার্স্ট ফ্লোরটা ঠিক এইভাবে আসছে। আপনি সিঁড়ি দেখতে পাচ্ছেন, আপনারা সিঁড়িটা ঠিক এইভাবে উঠছে। আমরা বাড়িটার মধ্যে এইভাবে প্রবেশ করছি এবং এখানে ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছেন লিভিং এরিয়া এখানে থাকছে এবং এখান থেকে একটা এন্ট্রি হচ্ছে। আর এখান থেকে আপনি যদি চান একটা উইন্ডো আপনি রাখতে পারেন সাউথের দিকে ফেস করে। এবং এখানে এই বেডরুমটা আর দেখতে পাচ্ছেন ছোট, এবং এখানে এই বড় বেডরুমটা, যেটা উইন্ডোগুলো একটু লম্বা করে দেওয়া, যেটার কারণে আপনার বাড়িটা দেখতেও সুন্দর লাগবে এবং ওপেনিংটাও যথেষ্ট পরিমাণে বেড়ে যাবে। এবং এখানে এই ওপেন টেরেসটা দেখতে পাচ্ছেন সামনে গার্ডেন দিয়ে, ওপেন টেরেসটা সামনে গার্ডেন দিয়ে। এবং যদি আমি চলে যাই বাড়িটার একদমই গ্রাউন্ড ফ্লোরে, তখনও দেখতে পাচ্ছেন সিঁড়িটা এইভাবে উঠছে, ডবল ফ্লাইট সিঁড়ি দেখতে পাচ্ছেন। এবং মেন ডোর এটা, এখান থেকে এসে আমার বাড়ির ভিতরে অংশ এটা। এখানে আমি বলেছিলাম নিচটা এতটাই ক্লিয়ার থাকছে যে এখানে একটা সুন্দর সোফা সেট আমি বসাতে পারবো, এবং এখানেও চাইলে বসাতে পারবো। এখানে একটা ডাইনিং টেবিল বসাবো এবং এখানে একটা কিচেন আমরা টেবিল সেট করতে পারবো, এবং এখানে একটা কমন টয়লেট আমরা ইউজ করতে পারবো। এবং বাড়ির পিছনে আসার জন্যে এই বারান্দাটা আমরা ইউজ করতে পারবো। এখানে একটা ওপেন বারান্দা থাকছে, যেখান থেকে আমরা বাড়ির পিছনটাতে ইউজ করতে পারবো। এবং সামনে দেখতে পাচ্ছেন সামনে এই গ্যারেজটা সামনে রাখা হয়েছে, এবং সামনে এই গাছটাও একটা রাখা হয়েছে, যেখানে বাড়ির ফয়ারে আমরা ঢুকছি মেন এন্ট্রি পথে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই ভিডিওটার খরচটা আমরা বলছি না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।